আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো যেহেতু আগের ব্লগটা দেখেছেন আমার ছেলের সুন্নত খাতনা করানো হয়েছে, তো ওর জন্য আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি যে এটা যেন ওর সারা জীবন মনে থাকে। তো এ আর কি, তো যে ভাবনা সেই কাজ। তো অনুষ্ঠানের প্রস্তুতি চলতেছে। তো এর আগেও কিন্তু অনেক কিছু ছিল তো শেয়ার করা হয়নি। তো রেগুলার ব্লগ ভিডিও এখন কেন জানি দিতে পারতেছি না। তো এখান থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে হচ্ছে আমাদের স্টেজ বানানো হচ্ছে, সাথে কিন্তু আমার ছেলেও আছে। তো ওর আব্বুর শখ ছিল ওর অনুষ্ঠানে ও যেন দৌড়াদৌড়ি করতে পারে, এই আর কি। তো আগে সুন্নত খাতনা করিয়ে ফেলেছি, তারপর আমরা অনুষ্ঠানের আয়োজনটা রেখেছি। আর এদিকে হচ্ছে সবজির বাজার করা হয়েছে, কারণ সবজি রান্না করা হবে পরের দিন। তো এর জন্য সবজির যত বাজার আছে সব করে এনেছি। তো এখানে সবজিগুলো আমি এখন বারান্দায় রেখে দেব, কারণ হলুদের পরে এগুলা কাটাকাটি হবে। আর এদিকে হচ্ছে স্টেজ সাজানোর জন্য কিছু ফলের দরকার ছিল, সেগুলো আনা হয়ে গিয়েছে। ফল, মিষ্টি, লাউ, পেঁপে, তো সব কিছু এখানে আনানো হয়েছে তো ওর স্টেজের সাজানোর জন্য। আর এটা হচ্ছে পরের দিন অনুষ্ঠানের খাবারের আয়োজন, মুরগি। আর এদিকে বিরিয়ানি রান্না করব হলুদের দিন, এর জন্য বিরিয়ানির মাংসটা কেটে কুটে গতকালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো আমরা ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে বাহিরে চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য। তো সবাই মিলে আজকে হলুদের বিরিয়ানিটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্টেজ কিন্তু রেডি। তো এখনও লাইটগুলো জ্বালানো হয়নি, তো লাইটগুলো জ্বালানো হলে মাশাল্লাহ স্টেজটা খুবই দেখতে সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাতের ভিউ। তো স্টেজটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো অনেকগুলো বাছাই করার পরে স্টেজটা আমাদের পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। তাই তো অলরেডি বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। তা আমরা এখন যার যার মতো চলে যাব রেডি হওয়ার জন্য। আর ওর মানে গায়ে হলুদের অনুষ্ঠানের দিন যে একটা অবস্থা হয়েছে যে কি বলবো, প্রত্যেক দিন রোদ ওঠে। আর ওর অনুষ্ঠানের দিনই রাতের বেলা এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তার মধ্যে কারেন্ট চলে গিয়েছে। আমাদের সবার তো অনেক মন খারাপ হয়ে গিয়েছিল, বিশেষ করে আমার। তো কি বলবো, ছেলের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যদি কারেন্টই না থাকে, তার মধ্যে ছিল বৃষ্টি, যে কি অবস্থা হয়েছে আমাদের মনের অবস্থা যা বলে বোঝানো যাবে না। তো আমাদের রেডি হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছে। তো আমরা এই রাত্রে 12টার মধ্যে অনুষ্ঠান শুরু করেছি। তো এখানে সবাই রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই এক রঙের শাড়ি, যে যার শাড়ি কিনে নিয়েছি আর কি। তো এখন যে ফলগুলা ডেকোরেশন করা হয়েছে সে ফলগুলা স্টেজে নেওয়ার পালা। তো এখানে সবাই ছোটরা, ওর বোন, তারপর আন্টি সবাই এখানে ছিল, ওরা এই ফলগুলা নিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে আজকে সাইমের অনুষ্ঠানটা কেমন লাগলো, গায়ে হলুদের, তো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো ওর জন্য আমি বাসায় কেকও তৈরি করেছি, আর ফলগুলা ডেকোরেশন করে দিয়েছে ওর ছোট আপু, মানে আমার ছোট চাচি শাশুড়ি, ছোট আম্মু যাকে বলি। তো উনি আর ফলগুলা ডেকোরেশন করে দিয়েছে, আর কেকটা তো আমি ঘরেই বানিয়েছি। তো এখানে সব কিছু স্টেজে আনার পরে ওকেও সবাই স্টেজে নিয়ে আসবে। তো এখানে যেহেতু গান ছিল, তো কপিরাইটের কারণে আর গানগুলা দিতে পারতেছি না। তো সবাই ওর জন্য দোয়া করবেন। ওর অনুষ্ঠানে মাশাআল্লাহ খুবই মজা করেছে। তো এটাই আর কি, অনুষ্ঠানে করা মজাটাই কিন্তু সারা জীবন মনে থাকে, যে কে কতটুকু আনন্দ করলো। খাওয়া কিন্তু মনে থাকবে না, এই যে মজাটা করতে পেরেছে ওর অনুষ্ঠানে, এটাই কিন্তু সারা জীবন মনে থাকবে, বলতে পারবে। তাই তো ওকে সবাই স্টেজে নিয়ে এসেছে, তো ও কিন্তু খুবই খুশি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এক এক করে এখন সবাই স্টেজে বসে ওকে হলুদ লাগিয়ে দিবে। তো কিন্তু গানের তালে তালে মানে ও নাচাই বন্ধ হচ্ছে না, যতক্ষণ গান শুনতেছে ও একা একাই মানে নাচতেছিল।
এখন ফার্স্টে ওর দাদা দাদু বসে গিয়েছে ওকে হলুদ লাগানোর জন্য। আর এখানে হচ্ছে ওর নানু ছিল, ওর দাদু ছিল, তো এখন ওর নানু এবং দাদু ওর সাথে হলুদের জন্য বসেছে। তারপর পাশে হচ্ছে ওর বড় আম্মা মানে আমার নানু। তো এক এক করে কিন্তু সবাই একসাথে স্টেজে উঠতেছে। আমার কাছে কিন্তু জিনিসটা দেখে খুবই ভালো লাগতেছিল। আর অনেক রাত হয়ে গিয়েছিল, তো কি বলবো, যেহেতু বৃষ্টি ছিল, হয়তো আরও অনুষ্ঠানটা আগে শুরু করলে মজা আর একটু বেশি করা যেত। আর এখন স্টেজে আছে ওর দাদুর সাথে ওর একমাত্র চাচি আম্মু, তো আমার যা, তো এই আর কি এখন ওর চাচি আম্মু ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তো সবাইকে কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছিল। যাক, শাড়ির চয়েসটা খারাপ হয়নি। প্রথমে শাড়িটা আসলে এত একটা কারো কাছেই ভালো লাগেনি। যখন সবাই রেডি হয়েছে, শাড়িটা পরেছে, ছবি উঠিয়েছে, তখনই কিন্তু সবাই এটার আসল সৌন্দর্যটা দেখতে পেয়েছে। তখন আর কারো মুখে কথা নেই, কিন্তু শাড়িটা খুবই খুবই সুন্দর হয়েছে। আর এখন এই তো নীলানি, তো ওদেরকে তো আপনারা চিনে নিই, ওর ফুফাতো বোন দুজন, তো ওরও ওর সাথে বসেছে। তো এখানে হচ্ছে ওর আরও দুইটা চাচি আম্মু, তো ওরও মাশাআল্লাহ খুব সুন্দর করে ওকে হলুদ লাগিয়ে দিয়েছে। তো ওদের সাথেও কিন্তু খুব ফ্রি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দুজনকে খুব সুন্দর লাগতেছিল। আর এখানে স্টেজে উঠেছে হচ্ছে ওর ছোট আপু। এখানে ওর ছোট আপু ছিল, সাথে ছিল ওর চাচি আম্মু।
এই তো চাচি আম্মুর সাথে এখন ওর মামা বসেছে। তো এখন ওর সাথে আছে ওর চাচি আম্মু আর ওর ফুপি। তো এখন ওরা দুজনে এখানে আছে। তো এখানে হচ্ছে আমার দুই ভাই। তো এখানে আমার দুই ভাইয়ের সাথে হচ্ছে সাইমও বসেছে। এখন ওদেরকে কিছু ছবি উঠিয়ে দিয়েছে এবং সাথে ওকে ওরা হলুদ লাগিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে ওর সাথে আছে ওর মামা এবং মামানি। তো এখন ওরা দুজনে ওকে হলুদ লাগিয়ে দেবে। তো আর কি ওদের জাস্ট পরিচয়গুলো আপনাদের সাথে দিচ্ছি, এর বেশি আর কি বলবো, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। তো এখানে হচ্ছে এটা ওর আরো দুইটা বোন এবং সাথে হামজা, আর এদিকে হচ্ছে ওর ফুপ্পি এবং ওর চাচু বসেছে। তো আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে। এখন সবাই একটু মজা করবে, একটু নাচানাচি করবে আর কি। যেহেতু আমাদের অনুষ্ঠানে বেশিরভাগই সবাই মহিলা বা মেয়ে, পুরুষ তেমন বলতে কেউই নেই। আপনাদের ভাইও বাড়িতে নেই, সাথে আমার দেবরও নেই, কেউই নেই। আমরা সবাই জাস্ট মহিলারা এখানে ছিলাম। তো
তা যতটুকু পেরেছি অনুষ্ঠানটা সুন্দর রাখার চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে ওর আরেকটা ফুপি ছিল, তো এখানে ওর দুইটা ফুপির সাথে ছিল হামজা মিয়া। তো এখানে আমার দুই জায়ের সাথে আমার শাশুড়ি আম্মা ছিল। তো এখানে কিন্তু আমরা সবাই খুবই মজা করেছি, যে যাক আমার অনুষ্ঠানটা সবাই সুন্দরভাবে এনজয় করতে পেরেছে, এটাই যথেষ্ট। তো আজকের অনুষ্ঠানটা আপনারা এনজয় করেন। তো সব পরে হয়তো আর ভয়েস দিতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।